প্রতিশ্রুতি রক্ষায় আরো কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস প্রকল্পের কাজ শুরুর জন্য ডেডলাইন বেঁধে দিলেন 31শে ডিসেম্বর। কাজ না হলে পদ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক। ঘনিষ্ঠ মহলে মন্ত্রী থেকে পুর এবং পঞ্চায়েতের পদাধিকারীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সাফ বার্তা, পারফর্ম না করলে পদ ছাড়তে হবে। যারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন কারোর কাছে হাত পাততে হবে না। 31শে ডিসেম্বর এই বছরের মধ্যে বাড়ির প্রথম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ভোটের আগে আবাস প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষায় এবার আরো কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে প্রশাসন ও দলীয় নেতৃত্বকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কড়া বার্তা, আবাস প্রকল্পের কাজ শুরুর জন্য ডেডলাইন 31শে ডিসেম্বর। এ বিষয়ে অভিষেকের হুঁশিয়ারি, কাজ না হলে ছাড়তে হবে পদ। 24শে এবারও বাংলায় সবুজ ঝড়। বাংলায় তৃণমূলের আসন 22 থেকে বেড়ে 29। কিন্তু তৃণমূল নেতৃত্ব চান এই ফলে কোনোভাবেই কেউ যেন আত্মতুষ্টিতে না ভোগেন। 24-এর ফল বিশ্লেষণ করে নেতৃত্ব দেখেছেন অনেক জায়গায় আরো ভালো ফল করতে পারত দল। নেতৃত্বকে চিন্তায় রেখেছে বেশ কিছু পুরো এলাকায় তৃণমূলের পিছিয়ে থাকা। এই পরিস্থিতিতে 24 থেকেই 26-এ নজর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ঘনিষ্ঠ মহলে শাসক দলের পদাধিকারী ও প্রশাসন সম্পর্কে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থেকে পুর ও পঞ্চায়েতের পদাধিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কড়া বার্তা, পারফর্ম না করলে পদ ছাড়তে হবে। 26-এর আগে দল ও সরকারকে এমন কঠোর নীতি নেওয়ার প্রস্তাব অভিষেকের। নবজোয়ার কর্মসূচিতে দেওয়া প্রতিশ্রুতি পালনের দাবিও জানিয়েছেন তিনি। অভিষেকের বার্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও রাস্তায় আরো কাজ করার প্রয়োজন রয়েছে। 24-এ লোকসভা ভোট, তার আগে 23-এ পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেন অভিষেক। নবজোয়ার যাত্রার সময় স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ও রাস্তা নিয়ে জনগণের দাবি দেওয়া শোনেন অভিষেক। সেই নবজোয়ার যাত্রার প্রসঙ্গ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন সোশ্যাল মিডিয়ায় করা তার একটি পোস্টেও। সেখানে তিনি লেখেন, গত বছর নবজোয়ার যাত্রার মাধ্যমে বাংলার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের সুযোগ হয়েছে। বিভিন্ন বিষয়ে মানুষের সঙ্গে কথা হয়েছে। আমাদের উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য বাংলার জনগণকে অনেক ধন্যবাদ। এর সঙ্গেই চিকিৎসার জন্য সংগঠনের কাছ থেকে সাময়িক ছুটিতে যাওয়ার কথা জানিয়েছেন অভিষেক। লিখেছেন, চিকিৎসার প্রয়োজনে আমি সংগঠনের থেকে ছোট বিরতি নিচ্ছি। এই সময় আরো ভালো করে মানুষের চাহিদা বোঝার সুযোগ হবে। আমার বিশ্বাস রাজ্য সরকার দ্রুত মানুষের সমস্যার সমাধান করবে। মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। নিউজ 18 বাংলা।